নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো সবথেকে সহজ উপায়ে ব্রেড রোল। তো দেখো কিভাবে বানাই, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর বাড়িতে একদিন অবশ্যই এইভাবে ট্রাই করে জানিও। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও সত্যি খুবই সুন্দর হয়েছিল। এই ব্রেড রোল বানানোর জন্য প্রথমেই আমাদেরকে যে ইনগ্রিডিয়েন্টসটা নিতে হবে সেটা হলো ব্রেড। এখানে আমি নিয়ে নিয়েছি কোয়ার্টার পাউরুটি। তো তোমরা চাইলে স্লাইস যে ব্রেডগুলো হয় সেগুলোও নিতে পারো। আর ব্রেডটাকে প্রথমেই হাত দিয়ে একদমই ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। দেখো, তো যেই পাউরুটি ব্যবহার করো না কেন, হাত দিয়ে এরকম একদমই ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। আর তারপরে এর সাথে বেশ কিছু মশলা, তারপরে নানান জিনিস মিশিয়ে বানিয়ে দিতে হবে। এই যে দেখো, কোয়ার্টার পাউরুটির যে শক্ত কালো অংশগুলো ওগুলো ফেলে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু, একদমই গরম গরম সিদ্ধ আলু এখানে দুটো দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দিও। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাও যে যার পরিমাণ বুঝে দিও। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এইগুলো হাফ চামচ করে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা মরিচ গুঁড়ো। এরপরে সমস্ত কিছুকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর হ্যাঁ, আমি দিয়েছিলাম আরও একটা মশলা, সেটা হলো গরম মশলা। এখানে আমি সানরাইসের যে শাহি গরম মশলাটা হয় সেটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে বাড়িতেও কোনো গরম মশলা বানিয়ে ইউজ করতে পারো। এরপরে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো সমস্ত কিছুকে, যেহেতু আলুটা খুব গরম ছিল তাই মাখতে আমার একটু অসুবিধাই হয়েছিল। সমস্ত কিছুকে মেখে নেওয়ার সময় প্রথমেই কোনো রকম কোনো জল ব্যবহার করবে না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। প্রথমে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই সবজিগুলো থেকে সামান্য পরিমাণ জলও বেরিয়ে যাবে, কেননা সবজিগুলোকে যত ভালোভাবে মাখা হবে ততই জল বেরোবে। দেখো সমস্ত কিছুকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। আর এই যে মিশ্রণটি রয়েছে, এই মিশ্রণটিকে দুটো হাতের মধ্যে নিয়ে লম্বা আকারে শেপ দিয়ে দিচ্ছি। এরপরে এই শেপটাকে নিয়ে কি করব, ব্রেড ক্রাম্বসের মধ্যে এপিট ওপিট খুব ভালোভাবে গড়িয়ে নেব। আর তার আগে সমস্ত এই ব্রেড রোলগুলো বানিয়ে নিচ্ছি। দেখো লম্বা লম্বা করে, যেহেতু এটা আমি ব্রেড রোল বানাচ্ছি তাই এগুলোকে আমি লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। কিন্তু তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। তোমরা কেউ গোল আকারে বানাতে পারো, অথবা গোল করে চ্যাপটা করে যে টিক্কা শেপ হয় সেইভাবেও বানিয়ে নিতে পারো। তো যাই হোক, দেখো সমস্ত ব্রেড রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়ার পালা। একটা একটা করে ব্রেড রোল নিয়ে সমস্ত ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি, যাতে এমনভাবে এই কাজটা করতে হবে সমস্ত রোলটাই ব্রেড ক্রাম্বসে ভরে যায়। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই ক্রিস্পি হবে জিনিসটা। এই যে দেখো, আমি যখন বানাচ্ছিলাম আমার পুচকি পাশ থেকে এসে হাত দেখাচ্ছিল, মানে হাত দিয়ে এটা ওটা কি জিজ্ঞাসা করছিল। তো সমস্ত রোলগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়েছি। এবার এইদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে খুব সাবধানে আস্তে আস্তে একটা করে রোল এই তেলের মধ্যে দিয়ে দেব। একেবারে অনেকগুলো রোল দেয়া যাবে না, তার কারণ এগুলো একসাথে জড়িয়ে যাবে অথবা ভেঙে যাবে উল্টাতে গেলে। তো একসাথে আমি 4টে দিয়ে দিয়েছি। এরপরে এগুলোকে অল্প কিছুক্ষণ টাইম দিয়ে ভাজতে দেব। আর এই ভাজার সময়তে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তবে ভিতরের সবজিগুলো খুব একটা বেশি ভাজা লাগবে না, অথবা খেতে খুব একটা ভালো হবে না। তো যাই হোক, অনেকটা টাইম দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। আমি এক পিঠটা ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিলাম। আর উল্টে দিয়ে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, রঙটাও কত সুন্দর হয়ে গেছে। এরপর এগুলোকে তেল ঝরিয়ে একে একে তুলে নেব।
দেখো, প্রথমেই একটা আলাদা থালায় তুলে নিলাম, যেটা চলে যাবে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্যের কাছে। সে খেতে পারুক আর নাই পারুক, সমস্ত জিনিসটা তাকে আগে দিতে হবে, না হলে নানান ধরনের বায়না কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো তারপরে আরও বেশ কয়েকটা ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিলাম। এরপরে আবারও ওই একই তেলের মধ্যে যে বাকি কয়েকটা ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে। তারপর সেইগুলোকেও আবারও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ব্রেড রোল তো অনেকে অনেকভাবেই বানিয়েছো আর অনেকভাবে খেয়েওছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, অসম্ভব সুন্দর খেতে লাগে। তো যাই হোক, তোমরা বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছিল খেতে। এরপরে সমস্ত রোলগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এরপর এটাকে পরিবেশন করব টমেটো সস আর একটু কাসুন্দি দিয়ে, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে টুকরো করে বেশ কিছু শসা আর পেঁয়াজ, মানে অল্প একটু স্যালাড। তো তোমরা যে যেভাবে ইচ্ছা পরিবেশন করতে পারো। এটাকে সন্ধেবেলা চায়ের সাথেও পরিবেশন করা যেতে পারে, খেতে খুবই ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর নিত্য নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দিও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।